পদবী জিনিসটাই হইল গোলমাল। আমাকে ব্রাহ্মণের মধ্যে আবার ব্যানার্জি, চ্যাটার্জি, আবার বংশজ হইলে চ্যাটার্জি, নেলে চ্যাটার্জি। আচ্ছা ধরো ধরো যদি প্রতিতুণ্ডী হইতো, তাই নাকি? আমি চলে যাব না। এখন এভাবে চলে গেলে আমরা রীতিমতো বিপদে পড়ে যাব। আর তাছাড়া তুমি কেন বুঝতে পারছো না, কাকাবাবু রীতিমতো অসুস্থ। নিজের বাবার বয়সে একজন মুমূর্ষু মানুষের উপর যার এতটুকু দরদ নেই তার। বিভাসদা, আপনি? মিথ্যে আমি তোমাকে আমার নিজের বোনের মতন ভেবেছিলাম প্রণতি। তুমি যা বলবে আমি সব শুনবো বৌমা। আমি ঠিক সময় খাবো, আমি বিশ্রাম করব, বাড়ি থেকে বেরোবো না, তারা দাসের সঙ্গে মিশবো না। ওমা, ও কিরা ছবির সঙ্গে কথা বলছিস কিরা? চাঁদু ঘটকের যেমন মরণ দশা, পাগলের ডিম যাহা একটা ভরি দিলি হলো। চপ, বৌমার ছবি, তুমি তো আলাপ করো না, কথাবার্তা বলো না। তুই যতই বৌমা বোমা করিস না কেন, ওই ছবিটার দিকে চেয়ে দেখ। চোখের দৃষ্টিটা না কেমন যেন মানে ডাকে সোরা টেরা। হ্যাঁ, না না, ওকে বলে লক্ষ্মী টেরা। আমি তো লক্ষ্মী টেরাই চেয়েছিলাম। বাবু, নাকটাও যেন কেমন বোচা, কখনো না। তা ওটুকু বোচা থাকা ভালো। একেবারে ডানা কাটা পড়ি যদি সবাই চায়, তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ কন্যা দায়গ্রস্ত বাবাদের কি হবে? চপ। তাহলে আমাদের রঞ্জুর বউ? হ্যাঁ, রঞ্জুর বউ ওই রকমই হবে। বেশ গোলগাল, টাপা টোপা, পুতুল পুতুল। প্লিজ বিভাসদা, তুমি আমার একমাত্র ফ্রেন্ড ফিলোসফার গাইড, তুমি একটা ব্যবস্থা করো। বাবাকে টারামের ছবি নিয়ে। আরে বাবা, ওসব নীলাফিলার ধান্দা ছাড়। কাকাবাবু যেখানে বিয়ে দিতে চাইছেন, চোখ কান বুঝে ঝুলে পড়। আমি বলছি তুই সুখী হবে ভবিষ্যতে। থামো তো, বাবা কদিন থেকে ওই টেরা নাক কাটার ছবি চোখের সামনে লোককে ভুল বকছেন। হ্যাঁ, আবার সাজাচ্ছেন কাল নাকি আশীর্বাদ করতে যাবেন। এমন সর্বনাশ করবেন না প্লিজ। সর্বনাশ কি বলছো? আমি বৌমাকে শুভ দিনে আশীর্বাদ করতে যাচ্ছি। ভালো হবে না বাবা, এ কিছুতেই ভালো হবে না। কেন ওরম করছিস? শোন না, ওরা যখন অত করে বলছে, তুই কেন ওই রকম একটা এই বল দেখিনি, এই অমঙ্গল ডেকে আনছিস? অলক্ষণ সে না হয় পরে একটা সেটেলমেন্ট আসে যাবে। এখন চলুন। আর শোন না ভাই, শোন এই তুই কেন ওরকম করে একটা ছাতা পড়া মেয়ে অলক্ষণে ডেকে আনছিস? কেন বৌমা এলে তোমার সব স্বাধীনতা ঘুচে যাবে? না বাবা না, আপনি কেন বুঝতে পারছেন না যে আমার পক্ষে এখন বিয়ে তার সংসার, মানে দেখছেন তো এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি না। নিজের পায়ে তুমি সারা জীবনেও দাঁড়াতে পারো, বৌমা এলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভেরি স্ট্রিক্ট উইথ ইউ। ভাই তুই আশীর্বাদ করতে যাচ্ছিস বটে, কিন্তু মেয়ের চোখের তারা দুটো না একেবারে ঘটকের মতো। হ্যাঁ, আর মাথার চুলগুলো ঝেটার উড়ে। হ্যাঁ, উড়ো হোক আর যাই হোক, সে না হয় পরে একটা সেটেলমেন্টে আসা যাবে। এখন চলুন, আমাদের দেরি হয়ে যাবে। বাধা দিস না রঞ্জু, আমার ব্লাড প্রেশার বাড়াস। দেখতে শুনতে ভালোই হবে। ভালোই তো হবে, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী 10:37 পর্যন্ত ভালো সময়। চলুন, পাঁচালেন চলুন। বাবা আপনি কার বিয়ে ঠিক করতে যাচ্ছেন? আমি তো বাগদত্ত। কি দত্ত? মানে সে বাঘ দত্ত। সে কি? হ্যাঁ, মানে আমি কথা দিয়েছি। কথা দিয়েছেন মানে? কথা দিয়েছেন কি দেননি সে না হয় পরে একটা সেটেলমেন্টে আসা যাবে। কিন্তু আশীর্বাদ হয়ে গেলে আবার কিসের সেটেলমেন্ট? না না, আমার বৌমার বারণ, আমি কোনো গন্ডগোলে নাই। কারে কথা দিচ্ছে? নাম কি, পদবী কি? আগে নীলা চাকলাদার। চাকলাদার আনো তোমার সেই নীলা। দেখি আমাকে লাহিড়ি বাড়ির কি অবস্থা? চাকলাদারে বাড়ির বউ। কবি, এক গ্লাস জল। শান্ত শান্ত। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? যাবেই এখান থেকে। আসলে পদবী জিনিসটাই হইল গোলমাল। আমাকে ব্রাহ্মণের মধ্যে আবার ব্যানার্জি, চ্যাটার্জি, আবার বংশজ হইলে চ্যাটার্জি, নেলে চ্যাটার্জি। আচ্ছা ধরো ধরো যদি প্রতিতুণ্ডী হইতো, তাই নাকি? রাজশেখর, 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 রাজু, কিছু বলবেন বাবা?
চাকলাদার যা অ্যাকসেপ্ট করছে, চাকলাদার ইজ অ্যাকসেপ্টেড। রঞ্জু কিছু বলবেন? এই তো আমি, বলুন। দিদি কি রে, কিছু বলবি? নীলা, নীলা চাকলাদার। নীলা? নীলাকে? ওই যে ওই যার সঙ্গে রঞ্জুর বিয়ের কথা হচ্ছে। ও, দেরি করছো কেন? দেখিয়ে দাও না। শোনো, তো বাবার অবস্থা কিন্তু ভালো না, দেখিয়ে দাও, দেরি করো না। সত্যি সত্যি তাহলে নার্সিং হোমেই? হ্যাঁ, আপনি ডক্টর ব্যানার্জির সঙ্গে কনসাল্ট করে উডল্যান্ডস অ্যাডমিশনের ব্যবস্থা করে দিন। হ্যাঁ, নার্সিং হোমে ফিস দিন ডোন্ট বি সিলি। বৌমা, নীলা, আশীর্বাদ। আচ্ছা, নীলার সঙ্গে কোনো যোগাযোগ? ফোন করে কিছু লাইন পেলাম না, টেলিগ্রাম করে দিয়েছি। স্যার, সরি বিভাস স্যার। কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো? কয়েকদিন ধরে আপনাদের খুব চিন্তিত দেখছি। মানে আমি কি কোনো সাহায্যে আসতে পারি? হ্যাঁ, পারো। একমাত্র তুমি আমাদের সাহায্যে আসতে পারো। বৌমা, কি বলছেন আপনি? অসম্ভব, পারবো না, আমি কিছুতেই পারবো না। প্রণতি, এই সময় তুমি ছাড়া আর কেই বা আমাদের পাশে এসে দাঁড়াবে বলো? কটা দিন বাবাকে একটু দেখাশোনা করবেন, নার্স তো আছেই, আর তাছাড়া কদিন পর নীলাও তো এসে যাবে। প্রণতি, ইউ মাস্ট ফিল ফর দ্য পিলার অফ ইউর কোম্পানি। এখন কাকাবাবু যদি একটা কিছু হয়ে যায় তাহলে? হ্যালো, লারি এন্টারপ্রাইজ ওয়ার্কশপ? ইয়েস, ইয়েস। কে? ও, সে কি? হ্যাঁ, ওরা এখানেই আছেন। ঠিক আছে, ওদের আমি জানিয়ে দিচ্ছি। ওরা এখনই যাবেন। ডক্টর ঘোষ, মিস্টার লাহিড়ির অবস্থা খুবই খারাপ, আপনাদের বোধহয় এখনই যাওয়া দরকার। না, আমি এখন কিছুতেই বাবার পাশে গিয়ে দাঁড়াতে পারবো না। চলুন, আমি যাব। দেখ, ঠাকুর মুখ তুলে চেয়েছেন, কে এসেছে দেখ। আমাদের রঞ্জুর বউ, এ বাড়ির বৌমা। কে? এখন কেমন বোধ করছো? ভালো আছো তো?
আমার বৌমা তোমার পছন্দ হয়েছে ডাক্তার? হ্যাঁ, তোমার বৌমাকে আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। কিন্তু তুমি একটা কথা বলবে না, এখন আমি তোমার প্রেশার চেক করবো। কেমন? হ্যাঁ, প্রেশারের যন্ত্রটা তো। আমি যতক্ষণ প্রেশার চেক করবো ততক্ষণ তুমি একটুও কথা বলবে না, কেমন? শুয়ে শুয়ে তোমার বৌমাকে দেখবে, কেমন? হ্যাঁ, এখন কাকাবাবু ওকে বৌমা বৌমা করে সেটাতে উঠুন, তারপরে একটা কিছু ব্যবস্থা করা যাবে। বিভাসদা, এ আমি কিছুতেই পারবো না, এ অসম্ভব। কি অসম্ভব মা? না, হলো পিসিমা, মানে এদের বিয়েটা তো এখনো হয়নি, মানে লজ্জা পাচ্ছে। তার মানে? না মানে পিসিমা, নীলা ভাবছে কাকাবাবু ওকে যদি সবসময় আগলে আগলে রাখে তাহলে, মানে ওর একটা বাড়ি আছে নাকি, মানে ওরা একটা কিরে। মা জানি, এই কয়েকটা দিন একটু কষ্ট করো মা। এই দেখো না, এই রাতে রাজু ঘুমিয়ে পড়লে এই তখন না, হ্যাঁ মুখটুকু শুকিয়ে গেছে, আমি একটু জল খাবারের জোগাড় করে আনছি। হ্যাঁ, আমি চলে যাব না, এখন এভাবে চলে গেলে আমরা রীতিমতো বিপদে পড়ে যাব। আর তাছাড়া তুমি কেন বুঝতে পারছো না কাকাবাবু রীতিমতো অসুস্থ? আমি সব বুঝতে পারছি, ওর মতন একজন প্রবীণ লোকের সঙ্গে আমি অভিনয় করতে পারবো না। হ্যাঁ দেখো, আচ্ছা এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টের ব্যাপারটা তুমি ওভাবে নিচ্ছ কেন? এত সব দেখে শুনেও যদি কোনো মানবিকতা না থাকে তাহলে। সরি, আপনার কাছে মানবিকতা শিখতে আমি রাজি নই। ভেবেছিলাম একটু নার্সিং করলেই হবে, কিন্তু দেখছি না, আমি কিছুতেই পারবো না। শুধু শুধু আমরা জোর করছি বিবালটা। আর তাছাড়া আমাদের কোন সাবঅর্ডিনেটের কাছে এভাবে আমরা অবলিগেশন নেবই বা কেন? নীলা, ও মা, জল খাবার না খেয়ে কোথায় চলেছো মা? বুঝেছি, রঞ্জু বুঝি কিছু বলেছে। দেখো মা, ছেলেবেলা থেকে আমার কাছে মানুষ, আমি ছাড়া কেউ কি চেনে না। আর এই ছোড়াটা না সব ঘটে ফোড়ন কাটা অভ্যেস। এই জানা, দাঁড়িয়ে রয়েছিস কেন? তারা কাউকে ফোন করে বল আমার বৌমা এসে গেছে। আবার সময় মতো খবর না দিলে না মুখ ফুলে উঠবে। নে নে, আয় আয়, চল চল চল, আয় আয় আয়, চল 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 চল, ফোনটা করে আসি। এখনো একটা কিছু মুখে দাও। হ্যাঁ, আপনিও তো শুনলাম কিছুই খাননি। এই দেখো, এবার তুমি এসে গেছো, এবার আমি খাবো। পিসিমা, আমি কিন্তু এবার চলে যাব। না 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 না, কি কথা? তুমি এখন আমার নজরবন্দি। হ্যাঁ, বিভাস আমার বারবার বলে গেছে ও কারখানা থেকে না ফিরলে তোমার কোথাও যাওয়া হবে না। এই দেখো, এই দেখো, একেবারে বেফুলো। হ্যাঁ, এই দেখো দেখিনি বাড়ি, এই 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 বাড়ির বউকে প্রথম দিনে এই এই শাশুড়িকেই এই খাইয়ে দিতে হয়। ঘরের বউ বলবেন না আমাকে? কেন বলবো না? আরে আজ না হয় আর দুদিন বাদে। আপনি জানেন না আপনাদেরই ফ্যাক্টরিতে আমি। হ্যাঁ, ও আমাদের ফ্যাক্টরিতে আমার খোঁজে গেছিল, সেই কথাই বলছে। আপনি বোধহয় ভুল করছেন। আমি হ্যাঁ, কি 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 বলছো কি? হ্যাঁ পিসিমা, আমি আপনাকে সব খুলে বলছি। দেখুন আমি। পিসিমা, তুমি একটু বাইরে যাও তো, আমার সঙ্গে দরকার। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। না, আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। আছে। এ বলছে আছে, ও বলছে নেই। আরে এরকম একটু তো হয়েই থাকি মা, বুঝতে পারছো? এই যে গোয়ার গোবিন্দ, একটু ঝগড়াঝাটি, একটু লাঠালাঠি, ওই যে কথায় বলে না, দেখলেই চুলোচুলি, আর না দেখলেই কি বলে ঢলাঢলি। তুমি মা ভালো মেয়ে, আমি বুঝতে পারছি যে তোমার এই বিয়ের আগে থাকাটা। এক্স্যাক্টলি। আর সেই জন্য দেখছো না, রেগে গিয়ে আমাকেও আপনি আপনি বলে কথা বলছে। তুমি যাও যাও, আমি ম্যানেজ করে নিচ্ছি। কি ম্যানেজ করবেন? বিভাসদা কোথায়? প্রণতি, আমার নাম ধরে ডাকার অধিকার আপনাকে কে দিয়েছে? আশ্চর্য। আমি জানি এরপর আপনাদের কথার অবাধ্য হলে এই সামান্য চাকরিটুকুও চলে যাবে, কিন্তু যেতে আমাকে হবেই। ওকে যেতে দাও রঞ্জন। নিজের বাবার বয়সে একজন মুমূর্ষু মানুষের উপর যার এতটুকু দরদ নেই তার। বিভাসদা, আপনিও? মিথ্যে আমি তোমাকে আমার নিজের বোনের মতন ভেবেছিলাম প্রণতি। বৌমা,
জরুরি তলব, আমার ফ্রেন্ড ডাকে, শিগগির যাও। আরে কি হইলো, যাও না। সাবাস, সিলেকশন একখান করছো বটে। অতি বড় শত্রুও যদি কিছু কইতে পারে, কিচ্ছু কইতে পারবো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।